কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে, তাই আজকে আপু একটু স্পেশাল খাবার দাবার রান্না করছে। তো বৃষ্টি মানেই তো গরুর মাংস আর খিচুড়ি। তো এই খাবারটা পছন্দ করে না এমন মানুষ হয়তো বা খুঁজেই পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা দুপুরে রান্নাবান্না থেকে শুরু করলাম। তো এখানে আপু যা যা রান্না করবে সব কিছু কেটে কুটে রেডি করে রেখে দিয়েছে। তো একটু পরে রান্নাটা বসাবে। তো এখানে চাল ডাল একসাথে ধুয়ে তারপরে ভিজাতে দিয়েছিল। তো আজকে খিচুড়ি রান্না করবে আর তার সাথে গরুর মাংস, তার জন্য কিন্তু গরুর মাংসটাও রেডি করে নিয়েছে। এখন রান্নাটাও শুরু করে দিয়েছে। তো প্রথমে গরুর মাংস রান্না করবে, তার জন্য একটা প্যানের ভিতরে তেল দিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছে কয়টা শুকনো মরিচ। তো বেশ অনেকগুলো পরিমাণে শুকনো মরিচ মাঝখান থেকে চিড়ে তারপরে দিয়ে দিয়েছে। তারপরে দিয়েছে বেশি করে পেঁয়াজ কুচি, আর এখন দিয়ে দিল 2-3টার মতো তেজপাতা মাঝখান থেকে কেটে, তারপর দিয়ে দিল কিছু গোলমরিচ আর এলাচ। এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে কিছুটা সময় ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হয়ে আসার পর এখানে দিয়ে দেওয়া হবে বাটা মশলাগুলো। তো এখন দিয়ে দিল আদা আর রসুন বাটা। তো এগুলো আগে থেকে ফ্রোজেন করা ছিল, সেটাই বের করে দিয়েছি। দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে নিচ্ছিল। তো আদা রসুনের পেস্টটা ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে নিয়ে দিয়েছে, তার জন্য অনেক পানি ছিটকাচ্ছিল, যেহেতু গরম তেলের ভিতরে দেওয়া হয়েছে তার জন্য। তারপর এখানে দিয়ে দিল 2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। তো আপু বাটা মরিচটা ব্যবহার করে না, এইভাবে গুঁড়া মরিচটাই ব্যবহার করে। আর তার সাথে কিছু শুকনো মরিচ এইভাবে কেটে দিয়ে দেয় তেলের ভিতরে, তাহলে কিন্তু ঝালটাও ভালো আসে আর মাংসের কালারটাও অনেক ভালো আসে। তারপর এখন দিয়ে দিবে হলুদ, দিয়ে সব কিছু একসাথে আবারও কিছু সময় নাড়বে। তো এই সময় মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প করে পানিও দিয়ে দিল। গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য কিন্তু পানিটা দিলে মশলাগুলো খুব ভালো মতো কষানো যায়। তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষানো হবে। গরুর মাংসতে কিন্তু একটু মশলাটা বেশি দিলেই খেতে ভালো লাগে, আর তারপরে যদি মশলাটা এইভাবে ভালো মতো কষিয়ে মাংসটা রান্না করা হয় তাহলে কিন্তু টেস্ট কয়েক গুণে বেড়ে যায়। মশলাটা কষানোর সময় বাসায় তৈরি গরম মশলাও অল্প পরিমাণে দিয়ে দিল। তারপর এখানে আবারও কিছুটা পানি দিয়ে দিল, দিয়ে মশলাটা এখন খুব ভালো মতো কষিয়ে নেওয়া হবে। তারপর মশলা থেকে তেলটা উপরে উঠে আসার পর এখানে মাংসগুলো দিয়ে দেওয়া হবে। তো মাংসগুলো সব দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আপু সবটা একসাথে ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিবে। মাংসের পরিমাণটা একটু বেশিই ছিল, তার জন্য আপুর নাড়তে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু মাংসের পানিটা বের হওয়ার পর মাংসটাও কমে যাবে, তখন আর এই পাতিলে রান্না করতে সমস্যা হবে না। এখন পুরো মাংসটা মশলার সাথে খুব ভালো মতো একটু কষিয়ে নিবে। তো এই পর্যায়ে একটু ভালো করে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নিবে। কয়েকদিন ধরে টানা বৃষ্টি লেগেছিল, তো এই জন্য একদমই ভালো লাগছিল না, কারণ 1-2 দিন বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে, কিন্তু কয়েকদিন টানা বৃষ্টি হলে তখন আর ভালো লাগে না, কারণ কাপড় চোপড়ও শুকানো যায় না, চারিদিকে একদম স্যাঁতসেঁতে মতো লাগে। তো এক চুলাতে গরুর মাংসটা বসিয়ে দিয়ে পাশের চুলাতে আপু আবার খিচুড়ি রান্না শুরু করে দিয়েছে। তো এটা কড়াইয়ের ভিতরে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ তারপরে গরম মশলা দিয়ে দিয়েছে। তো এখন পেঁয়াজটা একটু কালার হয়ে আসা পর্যন্ত তারপরে ভেজে নিবে। তো আজকের খিচুড়িটা মূলত ভুনা খিচুড়ি স্টাইলে রান্না করা হবে, কারণ মাংস দিয়ে কিন্তু এই ভুনা খিচুড়ি খেতেই বেশি ভালো লাগবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিল আগে থেকে রেডি করে রাখা চাল আর ডাল, দিয়ে এখন চাল ডালটা খুব ভালো মতো ভেজে নিবে। এই পর্যায়ে দিয়ে দিল কিছু দারচিনি, এলাচ আর লবঙ্গ, দিয়ে এখন চালটা খুব ভালো মতো একটু ভেজে নিবে। তো এই সময় চুলার আঁচটাও কমিয়ে দিবে, তা না হলে কিন্তু ভাজতে গেলে চালটা তাড়াতাড়ি পুড়ে যাবে। চালটা একটু সময় নিয়ে ভালো মতো ভেজে নিলে কিন্তু রান্নার পর খিচুড়িটাও বেশ ঝরঝরে হয়। তো আজকের খিচুড়িটা আপু রাইস কুকারে রান্না করবে। তো কড়াইতে চালটা খুব ভালো মতো রেডি করে তারপরে রাইস কুকারে দিয়ে দিবে। চাল ভাজতে ভাজতে এইদিকে আপু জিরাটাও ব্লেন্ড করে নিল। তো গরুর মাংসে এখন জিরাগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে আবারও মাংসটা খুব ভালো মতো নেড়ে দিবে। আপু সবসময় তরকারিতে জিরা বাটাটা একটু পরেই দেয়, তাহলে নাকি জিরার সুন্দর একটা ঘ্রাণ থাকে আর টেস্টটাও ভালো আসে। আপনারাও কে কে এইভাবে রান্না করেন কমেন্টসে জানাতে পারেন। তো আসলেই কিন্তু আপু রান্না তরকারিগুলো সবগুলোই অনেক বেশি মজার হয়। তো এখানে মাংসটা আবারও খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে দিচ্ছে। এই পর্যায়ে মাংস থেকে অনেকটা পানিও বের হয়ে গিয়েছে। তো মাংসটা কিন্তু মাংস থেকে যে পানিটা বের হবে ওটা দিয়েই কষানো হবে, আর এইভাবে মাংসটা যদি কষানো হয় তাহলে কিন্তু মাংসের টেস্টটা ভালো হয়। তাই জন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে তারপরে চুলার আঁচটা কমিয়ে ওইভাবে রান্না করবে। আর এইদিকে চালটা ভালো করে ভেজে নিচ্ছিল, চালের ভিতরে হলুদও দিয়েছে। তো এখন চালটা খুব ভালো মতো ভেজে তারপরে রাইস কুকারে বসিয়ে দিবে। একসাথে গরুর মাংস আর খিচুড়ি দুইটাই রান্না হবে। তো এখানে আর তেমন কাজ নাই। তো এইদিকে তো তোয়া পেয়ারা মাখাচ্ছিল, তো আলাদা আলাদা করে বাটিতে নিয়ে নিয়েছে, কারণ জাইমা আর নোহার জন্য তো আমাদের জন্য ঝাল দিবে, তাই আগে থেকেই বাটিতে ওদের জন্য উঠিয়ে রেখেছে। তারপর
এখানে কাসুন্দি আর একটু লবণ দিয়ে ওদের জন্য মাখিয়ে দিবে। তো বড় বোনের কিন্তু আসলে অনেক দায়িত্ব, তো সে কিন্তু এইভাবে তার কিছুই বলা লাগে না, সে সুন্দর মতো সব কাজ গুছিয়ে করে। আর এখানে আসলে তো দেখা যায় এরকম কোনো কিছু মাখানো খেতে ইচ্ছা করলে তুয়াকে বললেই তুয়া মাখিয়ে দেয়। তো তুয়া এসে বানানোও খুব পছন্দ করে। তো তুয়ার হাতের এই ভর্তাগুলো বানানোও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এর অবশ্য একটা কারণও আছে, কারণ ও একটু বেশি পরিমাণে ঝাল দেয়, আর ঝাল দিলে কিন্তু যে কোনো ভর্তার টেস্টই অনেক বেড়ে যায়। তো মাশাআল্লাহ তুয়া তো এই বয়সে অনেকটাই ঝাল খাওয়া শিখে গিয়েছে, তো আমি তো অতটাও পারি না। তো বাচ্চাদের পেয়ারাটা মাখানো হয়ে গিয়েছে, তো এখন আমাদেরটা মাখাবে। তো এখানে মরিচ দেওয়া হবে, তাই তুয়া বলছিল যে মরিচটা দিয়ে মাখালে ওর হাতটা জ্বলবে, তাই জন্য আমাকেই মাখিয়ে দিতে। তাই এখানে আমি মরিচটা ডলে তারপরে কাসুন্দি আর লবণ দিয়ে পেয়ারাটা মাখিয়ে নিচ্ছি। তো পেয়ারাটা এভাবে মাখিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এটা বেশ কয়েকদিন আগের ভিডিও, তো এখন আবার এডিট করার সময় দেখছি আর আমার আবারও খেতে ইচ্ছা করছে। আপনাদের কাদের কাদের আমার এই ভিডিওটা দেখে এখন পেয়ারা মাখা খেতে ইচ্ছা করছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। তো মাখানো হয়ে গিয়েছে, তো একটা চেক করে দেখছিলাম যে লবণ ঠিক আছে কি, পরে দেখি লবণটা কম আছে, তার জন্য আবারও অল্প পরিমাণে লবণ অ্যাড করা হলো, দিয়ে এখন আবারও মাখিয়ে নিচ্ছি। তারপর সবাই মিলে একসাথে বসে টিভি দেখবো আর এই পেয়ারা মাখা খাবো। তো এখানে বাচ্চারাও খাচ্ছিল, তো ওদের কাছে জিজ্ঞাসা করছিলাম, ওরা বলছিল দারুণ লাগছে। সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। তো সন্ধ্যার সময় বাইরে গিয়েছিলাম, আসার সময় ললি নিয়ে আসছি, তো এটা তো আমাদের কাছে বেশ পছন্দের।